আজ সোমবার, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। তাই ছোটবেলার কথা, মার কথা খুব মনে পড়ছে। মা আমাদের যেদিন ভাত বেঁচে যেত, খুব গরম, হয়তো রাতে ভাত রান্না হয়ে গেছে কিন্তু অন্য কিছু খাওয়া হয়ে গেছে, সকালবেলায় মা বলতো আজ একটু একটু করে সবাই পান্তা ভাত খেয়ে নে। কিন্তু সেটা খেতে অনেকেই রাজি হতো না। তাও মা আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত মাখতো ও সেই ভাত মুসুর ডালের বড়া করতো আর আলু ভাজতো। সেটা দিয়ে কিন্তু আমরা অল্প স্বল্প পান্তা ভাত এক দুদিন খেয়েছি, তাও বাড়ির সবাই খেত না। কিন্তু আমরা দেখতাম আমাদের পাশে কিছু লোক ছিল যারা পান্তা ভাত শাক দিয়ে খেত। তাদের মাথায় প্রচুর চুল এবং স্কিনও খুব ভালো ছিল। আর এখন পান্তা ভাত তো বড় বড় হোটেলের রেসিপি হয়ে গেছে, লোকে অনেক টাকা দিয়ে সেই মেনু কিনে খায়। কিন্তু শুনেছি অনেক ডিস্ট্রিক্টে, যেমন মেদিনীপুর, সাউথ 24 পরগনা, ওখানে কিন্তু পান্তা ভাত প্রতিদিনই প্রায় খায় এবং কেউ কেউ আছে সেই পান্তাকে টক করে খায়। যখন ভাতটা একটু টকে যায় সেটা খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই ভালো। তো সবাই তো পান্তা ভাত ওই টকে যাওয়া আমরা হয়তো খাই না, কিন্তু এইরকম পান্তা ভাতের রেসিপি এই গরমে কিন্তু সবাই একটু একটু খেতে পারে। আমার আজকে মেনুতে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা, রসুন দিয়ে শাক, সজনের ডাঁটা, বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল। যদিও এই ঝোল পান্তা ভাতের সঙ্গে চলে না, কিন্তু এত গরমে সজনের ডাঁটা খাওয়া নাকি খুব ভালো, তাই আমি এই পাতে একটু সজনের ডাঁটা তরকারি রেখেছি। কারা কারা এই পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে লিখে জানাবে। আমি ভালোবাসি না, তবে এখন গরমে একটু একটু খেতে চাই। ইউটিউব অনেক সমীক্ষায় দেখায় যে পান্তা ভাত খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই ভালো। ডাক্তাররাও বলেন যে এর শরীরের গরমে তাপমাত্রা ঠিক রাখে। তাই পান্তা ভাত আজকে ইলিশ মাছ ভাজা শাক দিয়ে খেয়ে দেখি। অনেক ইউটিউবে আমি দেখেছি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খেতে নাকি খুবই ভালো লাগে। আমি কোনো দিন খাইনি, তাই আজ একটু পান্তা ভাতের সঙ্গে একটু ইলিশ মাছ ভাজা নিয়ে নিয়েছি। খেয়ে দেখবো কেমন স্বাদ লাগে। তাই আমার এই মেনু কেমন লাগলো তোমরা সকলে লিখে জানিও। আমার পরম আত্মীয় এবং আমার আহ্বানের সকল প্রতিবেশীরা, আমি আহ্বান করছি যে তোমরাও একটু একটু পান্তা ভাত খেয়ে শরীরের তাপমাত্রাকে বজায় রেখো। গরমে ভালো লাগবে। একটা গন্ধরাজ লেবু হলে আরও ভালো হয়, কিন্তু আমার আজকে গন্ধরাজ লেবু নেই, তাই আমি এই পান্তা ভাত পেঁয়াজ, আলু, লঙ্কা দিয়ে মেখে এই রসুনের শাক দিয়ে সুন্দর করে জমিয়ে খাবো। আবারও বলছি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সুস্থ থাকলে, ভালো থাকলে তবে জীবনের আনুষঙ্গিক যে সমস্ত জিনিস আছে সেগুলোর মূল্য আছে, না হলে কিন্তু কোনো মূল্যই নেই। তাই প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা এবং নিজেকে যত্ন করা এবং আমার আশেপাশে যারা আছে যতটা পারা যায় তাদেরও যত্নে রাখা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সব কিছুর মূল্য আছে যদি নিজে সুস্থ থাকা যায়। তবে সুস্থ থাকার একান্ত চেষ্টা এই গরমে সকলকে করতে হবে। প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে। তাই আমি রাখছি, এখানেই শেষ করছি। আবারও বলছি, সকলেই গরমে ভালো থাকবেন, সুস্থ